আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আমি গরুর মাংসগুলি হালকা মশলা দিয়ে ভাজা ভাজা করব। তো সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে আমি লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো, এরপর আমি আদা বাটা দিয়ে দিলাম, এরপরে আমি হালকা একটু মশলা ফাঁকি দেব। তো আমার এখানে মশলার ভিতরে হলুদ, মরিচ, ধনিয়া, জিরা, তেজপাতা সব কিছু একসাথে গুঁড়া করা আছে। তো আমি হালকা দিয়ে দিলাম। এখন ভালোভাবে মাখিয়ে পানি দেব না, ঢেকে দিব। আর বন্ধুরা, আমি কিন্তু এখানে কোনো তেলও ইউজ করি নাই, পেঁয়াজ কাঁচামরিচ অ্যাড করি নাই, শুধু মাংস আর শুধু একটু লবণ আর হলুদ মরিচ ফাঁকি দিয়েছি। এখন ঢেকে দিব। তো এখন কিছুক্ষণ জাল করার পরে দেখুন এরকম পানি উঠে গেছে মাংসের থেকে। তো এই পানিটুকি দিয়েই মাংসটা সিদ্ধ করতে হবে, এমনি এক্সট্রা কোনো পানি দিব না। মাংসর যে পানি বের হয়েছে সেই পানি দিয়েই লো আছে 1 থেকে 2-2.5 ঘন্টা জাল, মানে যত জাল দিবেন এই জাল দেওয়া মাংসটার টেস্ট হলো যত জাল দিবেন, যত ভাজা ভাজা হবে ততই মাংসটা ঘেরান হবে। আর এই মাংসটার ভিতরে বেশি কোনো ধরনের মশলা ইউজ করা যাবে না, তাহলে তরকারির মতো হয়ে যাবে। তো যদি এই মাংসটা হালকা মশলা দিয়ে জাল দেওয়া হয় তাহলে মাংসটার ভিতরে মাংসের ফ্লেভার থাকে। তো এই পর্যায়ে এসে আমি 4-5টা কাঁচামরিচ দিয়ে দিলাম। কাঁচামরিচটা আপনি দিতেও পারেন, না দিতেও পারেন, স্কিপও করতে পারেন। তো আমি দিয়ে দিলাম। তো এই মাংসটা ইচ্ছে করলে আপনি সংরক্ষণ করেও রাখতে পারেন, 1 সপ্তাহের মতো ঘরে জাল দিয়ে খেতে পারেন। তো এই মাংসটা জাল দেওয়া মাংসটা খেতে অসম্ভব মজা। এই এটা একদম ভাজা ভাজা করতে হবে। আর এটা সুদা খেতে রুটি দিয়ে খাওয়া যায় বা এমনিও খাওয়া যায়, সুদা খাওয়া যায়। তো আমি জাল প্রায় শুকাই ফেলবো। এই দেখুন পানি শুকাই ফেলেছি, ভাজা ভাজা হয়ে গেছে। তো এই যে এরকম ভাজা ভাজা হয়ে এলে আপনি মানে খেতে পারবেন, খাওয়ার উপযুক্ত হবে। মানে মাংসটা ভাজা ভাজা হয়ে গেছে এবং সিদ্ধ হয়ে গেছে। আমি প্রায় 1.5 ঘন্টার মতো জাল দিয়েছি। আর এই পর্যায়ে এরকম হয়েছে। আমি কিন্তু বাড়তি কোনো পানি ইউজ করিনি। আর এই পর্যায়ে এসে আপনি চাইলে জাল দেওয়া বন্ধ করে রাখতে পারেন। যদি আপনি 2-3 দিন রেখে খেতে চান তাহলে আবার যখন খাবেন সামান্য পানি দিয়ে আবার একটু জাল করবেন,